হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসছে একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে। বেসিক্যালি তোমরা এটাকে ট্রাভেল ব্লগ সিরিজও বলতে পারো, বিকজ 2-3 দিনের কন্টিনিউ ব্লগ হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি পুরী, আমি আর স্মিতা। আফটার 10 ইয়ার্স, মানে 10 বছর পরে আমি আবার পুরী যাচ্ছি। স্মিতা অনেকদিন ধরে কোথাও ঘুরতে যায়নি, তা আমাকে বললো যে একটু পুরী নিয়ে চলো, ঘুরে আসি দুজনে মিলে। তো বললাম চলো যাওয়া যাক। অ্যান্ড আমাদের প্ল্যানিং করতে করতে এতটা লেট হয়ে যায় যে প্রায় কোনো ট্রেনেই টিকিট ছিল না। যদিও বা লাস্ট অপশন বন্দে ভারত অ্যান্ড শতাব্দী ছিল, কিন্তু দেখলাম টিকিট কাটতে গিয়ে বন্দে ভারতেরও টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়। তো লাস্ট অপশন শতাব্দী, তা শতাব্দীতেই কাটতে হলো। বন্দে ভারত আর শতাব্দীর মধ্যে যদিও বা বন্দে ভারতটাই প্রেফারেন্স বেশি ছিল বিকজ অফ টাইমিং। কারণ অনেকটা দুপুর নামাতো বন্দে ভারত, অনেক সকালে ছিল ট্রেনটা। তো আমরা আজকের দিনটা ইউটিলাইজ করতে পারতাম, যদিও আমাদের আজকের হোটেল বুক করাই রয়েছে অলরেডি। তো কী আর করা যাবে, শতাব্দীর টাইমিংটা একটু অড, দুপুর 2টোয় ছাড়ে, রাত 10টায় পৌঁছায়। তো আমাদের আজকের হোটেলটা পুরো বেকারই নেওয়া, শুধু রাত্রে ঘুমানোর জন্যই নেওয়া আর কি। তো এই আর কি, আর কথা বলতে বলতে চলে এসছে এখন আমরা এই হাওড়ায়। তো বাজে এখন 1:30, আধা ঘন্টা আমাদের হাতে টাইম আছে। 2:15-তে ছাড়বে শতাব্দী। তো চলো দেখি। তো আমাদের ট্রেন একদম অন টাইম ছেড়েছে, মোটামুটি 1 ঘন্টা হয়েছে। আর চলে এসছে আমাদের দুপুরের স্ন্যাক্স, দুপুর বলো না সরি, বিকেলের স্ন্যাক্স। তো এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। দিয়েছে চিড়ে ভাজা, একটা স্যান্ডউইচ রয়েছে, একটা পিনাট চিক্কি রয়েছে, তার সাথে রয়েছে টি। আর টি খাওয়ার জন্য রয়েছে গরম জল, স্মিতা অলরেডি টি বানাতে শুরু করে দিয়েছে। আর এইটা রয়েছে একটা খাস্তা কচুরি টাইপ। তো স্মিতার মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে। ওর এত খিদে পেয়েছে, সকালবেলা খেয়ে এসছে বাড়িতে, তাও ওর বিভৎস খিদে পেয়ে গেছে। তো আমি খাবো। তো তার সাথে দিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার এই পেপারটা পড়ার জন্য। তো পার টিকিটে একটা করে পেপার দিয়েছে এরা। তো যাই হোক, এই আর কি, আমাদের 1 ঘন্টা হচ্ছে সবে ট্রেন ছেড়েছে। 2:15 আর 3:15-তে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে বিকেলের। তো ট্রেন তো অন টাইমেই আছে, আশা করি অন টাইমেই পৌঁছাবে। পুরীতে রাত 10টা টাইম রয়েছে, অনেকটাই লেট এই আর কি। তো আজকে তো বেশি কিছু করা হবে না, এই ট্রেনেই জার্নিতেই পুরো দিনটা চলে যাবে, তোমাদের সাথে বেশি কিছু দেখানোর হবে না। তো এই আর কি, যেতে যেতে যেটুকু আর কি গল্প করা যায় সেটুকুই করব। আর গিয়ে আমাদের হোটেল দেখাবো। হোটেল আমাদের ওম প্যালেস অলরেডি বুক রয়েছে, বুক করেছি, ফোন করে কনফার্মও করে নিয়েছি বুকিং। তো এই আর কি, এছাড়াও এইসব খাবার ছাড়াও এদের এখানে আরও অন্যান্য জিনিস এরা বেচছে, লাইক ম্যাগি ট্যাগিও রয়েছে, সেগুলো তোমরা চাইলে আলাদাভাবে কিনে খেতে পারো। তো আপাতত এই এবার খেয়ে নিই। তো স্মিতার তো চা অলরেডি রেডি হয়ে গেছে, দুধ চা, মিল্ক টি কি আলাদা করে মিল্ক দিয়েছিল না? মিল্ক আর টি ব্যাগ রয়েছে ভেতরে, ভালো। মিল্কের সাথে অ্যাকচুয়ালি সুগার আর মিল্কের পেস্ট দেওয়া থাকে, আর একটা টি ব্যাগ দেওয়া থাকে। সুগার আলাদা, আচ্ছা, মিল্ক আলাদা, সুগার আলাদা, টি আলাদা। তো যাই হোক, আপাতত একটু খেয়ে নিই, আমার হালকা হালকা খিদে পাচ্ছে, কারণ বসে বসে বোর হওয়া ছাড়া কোনো কাজ নেই। তো পেপার পড়বো, আর কিছু ডাউনলোড করে এনেছি, সেগুলো দেখবো। তো এটা ভদ্রক স্টেশন, অলমোস্ট আমরা উড়িষ্যার ভেতরে, অলমোস্ট কি উড়িষ্যার ভেতরেই, আমরা খড়গপুরের পরেই উড়িষ্যার ভেতরে ঢুকে যায় আমাদের ট্রেন বালেশ্বর দিয়ে। তো এটা হচ্ছে ভদ্রক ক্রস করলাম আমরা এখন। ট্রেন তো পুরো অন টাইম রয়েছে, দেখাচ্ছে মোটামুটি 9:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, যদি লেট করে তাও 10টা, মানে আমরা অন টাইমেই ঢুকবো ট্রেন পুরো। এখন মোটামুটি 6:30টার মতো বাজে, কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ডিনারও দিয়ে দেবে। অ্যান্ড জানি না কী প্রবলেম হয়েছে, হঠাৎ করে আমার মাইকটা কাজ করা বন্ধ করে দিয়েছে, মাইক সাপোর্ট করছে না, গোপ্রো মাইক সেন্স করতে পারছে না। সো এর জন্য আমি গোপ্রো নিজের মাইক দিয়ে কথা বলছি, সেই জন্য খুব নয়েজ পাচ্ছ তোমরা। তো ব্যাড লাক, জার্নির প্রথম দিন এইরকম একটা হলে খুব খারাপ লাগে। তো একটু দেখতে হবে কী হয়েছে ইস্যুটা অ্যাকচুয়ালি। তো চল আপাতত এই আপডেট। তো
হচ্ছে ভিউ। তো চলো পরে দেখা হচ্ছে আবার। অ্যান্ড আমাদের ডিনারটা চলে এসছে, সবে বাজে মাত্র ঘড়িতে 7:17, আর এত সন্ধে সন্ধে ডিনার দিয়ে দিয়েছে, মনে হচ্ছে হোটেলে গিয়ে আরেকবার খেতে হলেও হতে পারে, খিদে পেয়ে যেতে পারে রাত্রেবেলা। সেটা রাত্রেবেলা দেখা যাবে। তো যাই হোক, ঠিক আছে পরে তুলে দেবো, সল্ট লাগবেও না। তো এরকম ভাত, ডাল, আমাদের ননভেজ রয়েছে, তো এক্সপেক্ট করছি একটা চিকেন থাকবে, ওইটাই চিকেন থাকবে। তো চিকেনের জন্য রেড স্টিকার মারাই আছে। এই হচ্ছে চিকেন কষা, দিস ইজ অ্যানাদার ভেজ আইটেম, ভাজি, আলু, গাজর, বরবটি ভাজা, আর তার সাথে রুটি দিয়েছে, আর এটা হচ্ছে টক দই, পরোটা টাইপের রুটি। ওকে, তো আমাদের ডিনার ডান। মোটামুটি এখন বাজতে যায় হচ্ছে 9:30 মতো, 9:20 বাজে। ট্রেন তো ভালো স্পিডেই ছিল, তো জানি না লাস্ট ভুবনেশ্বর পর থেকে কীরকম ঝুলিয়ে দিল। ও 10টায় টাইম, 10টাতেই ঢোকাবে এরকম ব্যাপার। মানে যদি ঠিকঠাক স্পিডে চলতো, মোটামুটি আমরা এক্সপেক্ট করেছিলাম 9টা 9:15, অ্যাপেও তাই দেখাচ্ছিলো, ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপেও তাই দেখাচ্ছিলো 9টা 9:15 মধ্যে ঢুকে যেত পুরী। বাট এখন 9:20 মতো বাজে, এখনও খুর্দা রোড জাস্ট ক্রস করবো বা করছি, এরকম জায়গায় রয়েছি। সো মনে হচ্ছে 10টায় ঢোকাবে। অ্যান্ড জাস্ট মিতা চেক করে বললো যে আমাদের হোটেল স্টেশন থেকে অ্যারাউন্ড 7 কিলোমিটার। তো এইখানে পুরীতে কি আছে স্টেশনের বাইরে, কি ফেসিলিটি? এর আগে যখন অনেক বছর আগে এসেছিলাম, অটো ফটো তো থাকে, কারণ এতটা রাত হয়ে গেছে। যদিও রাতের ট্রেনের জন্য থাকবে কিছু ট্রান্সপোর্ট, সেটা শিওর, বাট কি পাই দেখি। এখন সেখানে বার্গেনিং করে হোটেল পর্যন্ত পৌঁছাতে হবে। সকালে হোটেলে একবার ফোন করে কনফার্মেশন নিয়ে নিয়েছি যে আমাদের বুকিং আছে। তো এই আর কি। অ্যান্ড খাওয়া দাওয়া, আমরা একটা কনফিউশন ছিলাম বুক করার সময় যে শতাব্দীতে কীরকম কী খাবার দেবে কি দেবে না। তো ঠিকঠাকই যেমন বন্দে ভারতের মিল দেয়, সেই রকম শতাব্দীতেও তোমরা মিল পাবে। অ্যান্ড ফুড কোয়ালিটি ওয়াজ অলসো গুড, ঠিকঠাকই ছিল, মানে ভালো কোয়ান্টিটি, রুটি, ভাত, ডাল, চিকেন, ভাজি, তারপরে দই ছিল। অ্যান্ড সবার শেষে আমাদের একটা করে আইসক্রিম দিয়েছিল, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। তো সব কিছু মিলিয়ে বেশ খাবার কোয়ালিটি, খাবার কোয়ান্টিটি সব কিছু ভালো ছিল। এখনও পেট ভরা, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে, এখনও পেট ভরা। তো হোপ হোটেলে গিয়ে কিছু না খেলেও চলবে। তো দেখা যাক, আপাতত ট্রেনেই রয়েছি। অ্যান্ড ট্রেনের কোয়ালিটিও খুব ভালো বলবো, মানে সবসময়, মানে প্রত্যেক আওয়ারে ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। সবসময় যে কোনো কিছু দরকার তোমরা কিনে খেতে পারো, ম্যাগি ঠ্যাগি অনেক কিছু অ্যাভেলেবেল, যেগুলো তোমরা কিনে খেতে পারো। প্লাস ওদের তো নর্মাল ফুড রয়েছে যেগুলো তোমরা বুকিং করবে। তো এই আর কি। তো এখন চলো পুরীতে নেমে, পুরী স্টেশনে নেমে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো ফাইনালি আমরা নেমে পড়েছি পুরী স্টেশনে। এখন বাজে রাত 10টা। এখন ট্রেন একদম অন টাইম ঢুকিয়েছে, আগেও না পরেও না। আর পুরীতে নামতে নামতে এমন একটা জিনিস দেখলাম, পুরী স্টেশনের একটা অদ্ভুত জিনিস, স্টেশনটা এতটা নিচু, এই দেখো, মানে স্টেশনটা দেখো কতটা নিচু। মানে প্রত্যেকটা মানুষের ব্রেক পেতে হচ্ছে নামতে গিয়ে ট্রেন থেকে। বয়স্কদের সব থেকে বেশি অসুবিধা হচ্ছে নামতে, খুব ধীরে সুস্থে নামতে হচ্ছে। আর লাগেজ ফাগেজ নিয়ে আমরা তাও অনেক, আমাদের ক্ষেত্রে তাও ঠিক আছে, আমরা নেমে যাচ্ছি ইজিলি, কিন্তু বয়স্ক মানুষদের জন্য খুব প্রবলেম হচ্ছে। জানি না স্টেশনটা এতটা নিচু কেন। আমি তো প্রথমে ট্রেন থেকে দেখে ভাবলাম ট্রেন হয়তো স্টেশনেই ঢোকেনি, বাইরে দাঁড়িয়েছে, বাট তারপরে দেখি এই অবস্থা। তো যাই হোক, এখন আমরা দেখি কি আছে, এখন বাইরে যাই স্টেশনের, দেন দেখি কি এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা আছে, সেই হিসাবে আমরা হোটেল যাব আমাদের। তো হোটেল যেতে যেতে টাইম লাগবে, তারপরে বাকি কথা হোটেলে পৌঁছেই হবে। তো চলো যাওয়া যাক, আপাতত স্টেশনের বাইরে বেরোনো যাক। হ্যাঁ দাদা, বলছি আমরা এই জাস্ট নামলাম, তো অ্যাড্রেসটা কি বলবো? আমরা ওম প্যালেস বলছি, কিন্তু অনেকে চিনতে পারছে না, তো ল্যান্ডমার্ক কি বলবো ওখানে? কাকাতুয়া, আচ্ছা, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্ড চলে এসছি আমরা আমাদের হোটেল ওম প্যালেসে। অ্যান্ড চলে এসছি ফাইনালি আমরা আমাদের হোটেলে, চেকিং হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, খুব একটা বড় না, ছোটোর মধ্যে, দুজনের জন্য ইটস ওকে। সো এই ক্যামেরায় দেখাই, এই হচ্ছে হোটেল রুম, একটা বেড, এসি রয়েছে, বাট আমরা এসি নিইনি বলে এটা কাট করা আছে, যদি দরকার পড়ে তাহলে আমরা এসি লাগিয়ে নেব।
অ্যান্ড ওয়েদার যা আছে মোটামুটি আপাতত তো এসি লাগছে না, একটু ট্রাভেল করে এসেছি বলে গরম লাগছে। তো দেখি আজকের রাতটা, দেন যদি মানে মনে হয় যে লাগবে তাহলে এসি বলে নেবো। তো এই আর কি, এখানে টিভি ছিল কিন্তু টিভিটা কোনো রকমের খারাপ হয়ে গেছে বলে বললো ওরা যে কালকে সকালের মধ্যে অন্য একটা টিভি অ্যারেঞ্জ করে দেবে। যদিও টিভি মানে দেখা মানে রাত্রেবেলাই দেখা, সারাদিনে তো থাকবো না ঘরে। তো এই আর কি, এই হচ্ছে আমাদের একটা ড্রেসিং টেবিল স্মিতার সাজার জন্য। আর এই হচ্ছে বাথরুম। তো বাথরুমটাও মোটামুটি ভালোই বড় আছে আর পরিষ্কার। এখানে একটা বেসিন, তো বাথরুমটাও ভালো। তো আমাদের এই হোটেলটা প্রাইস যেটা নিয়েছে সেটা হচ্ছে তোমার 1300 করে পার ডে, কোনো ফুড ইনক্লুড নেই এর মধ্যে। 1300 টাকা করে পার ডে নিয়েছে, 4 দিন আমরা বুক করেছি হোটেলটা। এটা ডাইরেক্টলি আমরা বুক করি, আমরা একটা ট্রাভেল এজেন্সি মাধ্যমে বুক করেছি। তার নাম, ফোন নাম্বার, ডিটেলস সব কিছু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, একবার চেক করে নিও। ট্রাভেল এজেন্সির নাম ইনাক্ষী ট্রাভেল এজেন্সি, ফেসবুক থেকেই পেয়েছি আর কি। তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, ভাল লাগলো কথা বলে। অ্যান্ড সে বুকিংয়ের সময় তার সমস্ত রকম ডকুমেন্টস শেয়ার করেছিল, অ্যান্ড সেগুলো আমি অনলাইনে চেক করে দেখলাম যে না, লোকটা জেনুইন, দেন আমি বুকিংটা করি। তো এই আর কি, আপাতত দেখি কালকে কি প্ল্যান, কোনো প্ল্যান নেই আপাতত, দেখি কালকে কোথাও যাওয়ার হয় কি না, সেই হিসাবে গাড়ি ফাড়ি বুক করতে হবে। সেইটার জন্য নিচে গিয়ে একবার কথাও বলতে হবে মালিকের সাথে, যদি কিছু অ্যারেঞ্জ করে দেয় হোটেল থেকে তাহলে বেটার হয়। আর আরেকটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, এই ব্যালকনিটা। তো এই ঘরের একটা সুন্দর ব্যালকনি রয়েছে, অন্ধকারে হয়তো দেখতে পাবে না। অ্যান্ড ব্যালকনি থেকে এরকম ভিউ, রাতের বেলার ভিউ, এটা দিনের বেলার ভিউ, সকালবেলাই দেখিয়ে দেবো। তো এই হচ্ছে সুন্দর ভিউ এখান থেকে। তো এই আর কি আমাদের হোটেলের রুম টুম। তো এখন একটু নিচে যাবো, মালিকের সাথে কথা বলবো একটু গাড়ি ফাড়ির কোনো ব্যবস্থা করা যায় কি না, কারণ আমাদের প্ল্যান বেশি নেই ঘোরার। একদিন চিল্কার দিকে যাবো, একদিন নন্দনকাননের দিকে যাবো, এই দুদিনই আর কি ঘোরার প্ল্যান। তো দেখি দুজনের জন্য একটু কস্টিং হয়ে যায় গাড়ির, বাট স্টিল দেখি কি বলে আর কি আমাদের মালিক। তো সেই হিসাবে বাকিটা তোমাদের কালকে জানাবো। তো আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে। আর যদি নতুন হয়ে থাকো, প্রথমবার দেখছো, একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট তোমাদের খুব মানে মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো এইটুকু সাপোর্ট তোমাদের কাছে চাইছি, আর কিছুই না। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে কালকে। তো টিল দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েট ফর দ্য নেক্সট হোপ ফর দ্য বেস্ট। বাই বাই।